শুরুতে আমরা যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, মতুয়াগড়ে এবার শাসক দলের কোন্দল কাটা। ঠাকুরনগর গেলেও ঠাকুর বাড়িতে যাচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতেই ক্ষুব্ধ তৃণমূলপন্থী মতুয়াদের একাংশ। কেননা মণ্ডপে যাচ্ছেন কিন্তু প্রতিমা দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ তৃণমূলপন্থী মতুয়াদের এবার ভোলানোর মরিয়া চেষ্টা করছেন মমতা বালা ঠাকুর। আজই বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক কর্মসূচি রয়েছে তার। আজ বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভার পর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদপাড়া থেকে ঠাকুরনগরের দূরত্ব মাত্র 4.4 কিলোমিটার, কিন্তু তারপরেও তিনি ঠাকুর বাড়িতে যাচ্ছেন না। আমরা আরো বিস্তারিত যাবো, আমাদের প্রতিনিধি টিটপ রয়েছে আমাদের সঙ্গে। টিটপ, চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ঠাকুর বাড়ি তিনি যাচ্ছেন না, আর তাতেই মতুয়াদের একাংশ ক্ষুব্ধ। তারা এখন কি বলছে? দেখো, একদম তাই। মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু সময় পরে কিন্তু বনগাঁতে যে জনসভা, তারপরে আসবেন ঠাকুরনগরের উদ্দেশ্যে, অর্থাৎ চাঁদপাড়া। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এই যে যশোর রোড তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই তৃণমূলের কর্মী সমর্থক তারা কিন্তু আসতে শুরু করেছেন এই চাঁদপাড়া এখানে। অর্থাৎ এখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে অর্থাৎ পদযাত্রা রয়েছে, সেই পদযাত্রা ধরে ঠিক এই রাস্তা ধরে, অর্থাৎ এই রাস্তা ধরে তিনি কিন্তু যাবেন ঠাকুরনগরের দিকে। অর্থাৎ এখানটা দাঁড়িয়ে প্রশ্ন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন চাঁদপাড়াতে, এখান থেকে ঠাকুরনগরের রাস্তা যাচ্ছে, অথচ ঠাকুরবাড়ি থেকে ঠিক 1 কিলোমিটার আগে তার যে পদযাত্রা, সেখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। ঠাকুর বাড়িতে কেন যাবেন না, এটা নিয়ে কিন্তু একটা প্রকাশ্যে কিন্তু শাসক দলের কোন্দল বলা চলে। আমরা জানি যে একদিকে মমতা বালা ঠাকুর এই বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারপারসন, অন্যদিকে বিশ্বজিৎ দাস এই বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি। অর্থাৎ এই দুজনের যে আড়াআড়ি বিভাজন, তা কিন্তু সম্প্রতি একেবারে সামনে চলে এসেছে বনগাঁ পুরসভার যে চেয়ারম্যান কোন্দলকে সামনে নিয়ে। অর্থাৎ একদিকে চেয়ারম্যান গোপাল শেঠ, তাকে তিনি কিন্তু মমতা বালা ঠাকুরের পন্থী, অন্যদিকে বিশ্বজিৎ দাস গোপাল শেঠের বিরোধীপন্থী, এমনটাই কিন্তু এই রাজনৈতিক মহলে পরিচিত রয়েছে। তার কারণ 6 জন যে কাউন্সিলর রয়েছে বনগাঁ পুরসভার, সেই 6 জন মহিলা কাউন্সিলরের বাড়িতে যেভাবে দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছেন, সেখানে দাঁড়িয়ে আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে এই যে 6 কাউন্সিলর, তারা প্রত্যেকেই সরাসরি বিশ্বজিৎ দাসের দিকে আঙুল তুলেছিলেন। আর সেখানে দাঁড়িয়ে তারপরে তৃণমূলের এই কোন্দলকে সরাসরি যাতে আর বেশি দূর না এগোতে পারে, তার জন্য এই কোন্দলের একেবারে জল ঢালতে বলা চলে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বনগাঁতে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অন্যদিকে তুমি জানো যে এসআইআর আবহে যেভাবে অনুপ্রবেশকারীরা এই অর্থাৎ উত্তর 24 পরগনার বসিরহাটের সীমান্ত দিয়ে, সেখান দিয়ে যেভাবে বাংলাদেশ যাওয়ার জন্য তারা লাইন দিয়ে আছেন, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আসছেন এই সীমান্ত শহর বনগাঁতে। এখানে এসে মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য কি বার্তা দেন, বা এই যে অনুপ্রবেশকারীরা যেভাবে সীমান্ত, তুমি আরেকটা বিষয় তোমাকে বলে রাখি, আমাদের দর্শকদেরকে বলে রাখি, প্রায় 107 কিলোমিটার এই উত্তর 24 পরগনার কাঁটাতার হিল রয়েছে, যেখানে কাঁটাতার দেওয়া সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত। কেন্দ্র রাজ্য সংঘাত রয়েছে, জমি জট রয়েছে। সেখানে দাঁড়িয়ে সীমান্ত এলাকার বাসিন্দারা তারা বারবার চেয়েছিলেন, আর তারা জমি দিতে রাজি রয়েছেন, অথচ কেন্দ্র রাজ্য সংঘাতের জন্য কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। অনুপ্রবেশকারীরা যেভাবে এসআইআর আবহে বাংলাদেশে পালানোর জন্য লম্বা লাইন দিচ্ছে, ভিড় জমাচ্ছে সীমান্ত এলাকাগুলোতে, সেখানে দাঁড়িয়ে প্রশাসনেরও কিন্তু কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ। তুমি জানো যে এর মধ্যে রাজ্যপাল তিনি স্বয়ং সরাসরি হাকিমপুর বর্ডারে তিনি গিয়েছিলেন, সেখানে গিয়ে কথা বলেছিলেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে সীমান্ত নিয়ে। অন্যদিকে এই যে মমতা বালা ঠাকুর এবং বিশ্বজিৎ দাসের যে সরাসরি যে আড়াআড়ি যে কোন্দল, সেই কোন্দল কিভাবে মেটানো যায় তা নিয়ে কিন্তু এবার আর দলের কোনো নেতৃত্বের দিকে কিন্তু আর ভরসা করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি তিনি নিজেই চলে আসছেন। আজকে এমনটাই কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে যে এই মমতা বালা ঠাকুর এবং বিশ্বজিৎ দাসের যেই আড়াআড়িভাবে বিভাজনের যে কোন্দল রয়েছে, বা পুরসভার চেয়ারম্যান অর্থাৎ গোপাল শেঠের ভবিষ্যৎ কোন দিকে রয়েছে আগামী দিনে, সেই বিষয়টাও কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাবে বলে এমনটা রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের মানুষ একাংশ তারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে আসুক। এমনকি মমতা বালা ঠাকুর তিনি নিজেও বারবার বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঠাকুর বাড়িতে আসেন তাহলে মতুয়ারা খুশি হবেন। অন্যদিকে এই মমতা বালা ঠাকুরের অনুগামী বা মমতা বালা ঠাকুরের সংগঠনের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক, তুমি আমাদের সঙ্গে থাকো, কেননা মমতা বালা ঠাকুর তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, ঠাকুর বাড়িতে যাচ্ছেন না, মমতা বালা ঠাকুর, তার একবার প্রতিক্রিয়াটা শোনাই আগে। যন্ত্রণা ঠাকুর বাড়ির থেকে আসার থেকেও বড় যন্ত্রণা হচ্ছে আমাদের এই ঠাকুর বাড়ি। উনি এর পরেও আসবে আগামীতে, আমরা সেটা আমাদের বিশ্বাস। কিন্তু এই মুহূর্তেই আমরা চাই যে দিদি আমাদের পাশে, মতোদের পাশে থাকুক। মমতা বালা ঠাকুর তিনি যেন কৌশলে একটু গা বাঁচিয়ে চলার চেষ্টা করলেন, কিন্তু মমতা বালা ঠাকুর সহ অন্যান্যরা, মতুয়াদের একাংশ, তৃণমূলপন্থী যারা, তারাই রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।